সব কিছু স্পষ্ট। তোমার তোমার কখন আসবে বৌদির তুমি? পছন্দ হয়েছে তো? এটা তোমার বন্ধ হয়ে আবার চালু করে দিলে বৌমার নেই আর বউকেই দেখলে না। দুধটা দেখেছি একটুক্ষণ পরে একেবারে ঘুমিয়ে ফেলেছি। আমার মনে হয় ওই দুটো ঘুমের ওষুধ মেশাচ্ছে, যাতে ছোট বাবুর ছোট্ট করে বিয়ে বাড়ির লোকজন দেখতে না পারে। তারপরে শুনলাম দাদা নাকি আমার হাত ধরে বয়ে তোমাকে কি দূর বলিয়ে দিয়েছে, তারপরে বাবা মারা বলিয়ে দিয়েছে। কিন্তু বুঝলাম না আমার বউ তাকে আসছে না গো, তাকে টাকা দিলে মন তোলে না তোপা তোপা বুঝলাম না। কাল দাদাকে এত করে বললাম একটিবার কলকাতা নিয়ে চলো। দাদা বলে আজকে কাল রাত্রি বইয়ের মুখ দেখতে নেই। কি তো বলেছে? আচ্ছা বুঝলাম না কাল রাত্রিতে বইয়ের মুখ দেখলে কি হয় গো? আরে বউ তো বিধবা হয়ে যায়। ও তাই নাকি? না 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 না, আমার বউ যদি বিধবা হয়ে যায় আমি খুব কাঁদবো। আরে বড্ড ছেলে মানুষ, চুপ চুপ চুপ। দাদা দাদা তো বেরিয়ে গেছে, দাদা তো ঠিক আছে। কিন্তু বউ কথা বললো না, আমি কখন আমি বলতো ভুলে দুইটা করবো। বউ বউ তুমি কোথায়? আরে 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 কি জানতো এই কারণে কাল রাত্রি কাটলো না, তুই কিনা বইয়ের মুখ দেখতে যাচ্ছি, অমঙ্গল হবে রে বাবা। আমি কালকে শুরু করে কালকে কাল রাখিছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু পুরোহিত মশাই বলেছে কাল রাত্রি কাল লগ্ন শেষ হয়েছে, শুরু হয়েছে গতকাল রাত্রে, আর সেই সঙ্গে আজ ভোর 4টার পর। এর মধ্যে যদি তুই বইয়ের মুখ দেখি তাহলে তোর মুখটা বিধবা হয়ে যাবে। তুই কি চাস তোর মুখটা বিধবা হয়ে যাবে? না না আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। কাল রাত্রিতে আমি বইয়ের মুখ দেখবো না, কিন্তু ভুলো যেটা তো করবো। ফুলসজ্জা করবি, বইয়ের মুখ না দেখলে কি ফুলসজ্জা হয় রে বোকা? আর তাছাড়া তুই কি ফুলসজ্জা করবি? তার শ্বশুর বাড়ি থেকে তো ফুলসজ্জার তত্ত্বই তো এলো না রে বোকা। এসে গেছি। আমার দাদা সময় মতো সমস্ত কিছু করতে না পারে একটু দেরি হয়ে গেল। আর ফুলসজ্জার তথ্য বলতে দিদি আর জামাইয়ের জন্য সামান্য একটু ভাষা কিনে এসেছে দিয়েছে। মানে তাতে এত সংকোচের কি আছে? আমার ভাই আর আমার বৌমার জন্য আমি আগে থাকতে ফুলসজ্জার পোশাক পরিয়ে দিয়েছি। ওকে ভালো করে দেখা হলো না, ওর কোথায়? এই তো আমি হাজারা বই। একটা হাওয়া গোবা ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে দিয়ে আমার দিদির জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন নষ্ট মশাই। নষ্ট বলো না ভাই, নষ্ট বলো না। আমার ছোট বাবু আর পাঁচজন মতো স্বাভাবিক না হলো পরেও ওর মতো ভালো ছেলে কোথাও পাবে না। থামো, আপনি না বলেছিলেন আপনার ভাই রাত্রিত্বের মধ্যে দেখতে, তাই এই আপনার রাত্রিত্ব ভাই। হ্যাঁ বলেছিলাম তো, কি আমার দেখতে আমার ভাই, একটু মুখটা কেরা, একটু সাইকা লাগা, একটু চোখে কোথা লাগা, কিন্তু হ্যাঁ, তা ধন্যবাদের মতো দিদির বিয়ে বেশ ফুলসজ্জা করে সেরে ফেললে। দান সামগ্রী হিসাবে কিছু দেবে নাকি? নষ্ট মশাই হ্যাঁ তা কি করে সম্ভব? আপনি তো বলেছিলেন আপনার ভাইয়ের সাথে আমার দিদির বিয়ে দিলে আপনি সেই স্ত্রীর মুকুট পরে দেবেন আমাদের। এই কি বলেছিলাম না বলেছিলাম আমার মনে আছে নাকি? মোট কথা তোমাদের দেনা যেমন ছিল তেমনি আছে। নষ্ট মশাই মোট কথা আবারও বলছি, দান সামগ্রী মেটানো না পর্যন্ত তোমার দিদির ফুলসজ্জা হবে না। তুমি ওকে ওর চোরা বুদ্ধির ঘরে আটকে রাখো, আর মনে রাখো বৃন্দাবন, ও যেন ওখানে ঘুমিয়ে পড়ে। হবে না, আমি এই বিয়ে মানবো না, তাই আমি দিদিকে এখনই নিয়ে চলে যাবো।
স্বামীর দেওয়া শাখা সিঁদুর পরে যে সম্পর্কের বন্ধনে আমি আবদ্ধ হয়েছি, সেই সম্পর্ক ছিন্ন করে আমি কোথাও যাবো না রে। এমা আল্লাহ দিতে ধরি বউরে তো আদি এখন আমি কি গেলি তো বাবা দিয়ে রাখি নাকি রাগ করে কি করছেন রে দিদি? রাগ করে কি করছেন রে দিদি? কখনো নিজের চোখে বউকে কখনো দেখেছিস? কেমন করে দেখবো রে? বিয়েতে তুমি অজ্ঞান হয়েছিল, আর কাল থেকে আজ পর্যন্ত তোমার সামনেই আসেননি। ওই দেখ তো স্বামী। সে যেমনই করি না কেন, তবু তো সে আমার স্বামী, আমার ইহকাল পরকালের দেবতা। দেবতা নয় গো, মধুবনী দেবতা নয়। আমার ছোট বাবু দেবতা না হলেও পুরো ও দেখো তুমি একটা সাতটা দেবী গো, মধুবনী সাতটা দেবী, বিশ্বাস করে না? তুমি বিশ্বাস করো? তুমি একবার দর্শন করো। না 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 বউয়ের মুখ দেখবো না বউয়ের মুখ দেখলে বিপদ হবে না গো না, কোনো বিপদ হবে না। তুমি আমার দেখো, এসে তুমি আমার দেখো, দেখো বলছি, দেখো। এই আমি কাকে দেখছি? এরকম লক্ষণে একটা মানুষ আমার স্বামী। হতে পারে না রে, আমি কিছুতেই চাই না তুই এই মৃত্যু সম্পর্কে বন্ধনের ভালো থেকে তুই সারা জীবন জানতে হয় কেন? আমি বলছি হয় আমার সঙ্গে তুই চল, না বাবা তুমি আমার ছেড়ে চলে যাই না আমি তোমার পরে বাধা করে বলবো তুমি ছেড়ে না এরপরে তুমি চলে যেতে পারবে মধুবনী? চলে আয় দিদি। তার কারণে সে বলছে কিছু কয়েক ফোঁটা চোখের জল ভরে দে, তো সারাটা জীবন কাঁদতে হবে। তাই বলছি কয়েক কুইন্টাল মা কাটিয়ে সমস্ত ছিন্ন সম্পর্ক ছিন্ন করতে আমার সঙ্গে ফিরে চল, ফিরে চল। না রে ভাইরা, আর তা হয় না। আমি স্ত্রীর স্বীকৃতির অধিকার নাই বা পেলাম, কিন্তু স্বীকৃতি তো পেয়েছি। আমি সেই স্বীকৃতি নিয়ে আমি সারা জীবন আমি কাটিয়ে দেব।